দুঃখজনক কথা, যাদের সাহায্য দরকার সবচেয়ে বেশি তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে সবচেয়ে কম। হচ্ছে কোথায় খারাপ হচ্ছে, কেন ত্রাণ পৌঁছাচ্ছে না, আর আগামী দিনগুলোতে কোন কোন জেলা নতুন। এইমাত্র পাওয়া খবর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 7টা জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ। এই 7 জেলা মিলিয়ে সরকারি হিসাবে প্রায় 15 লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রামের। একা এই এক জেলাতেই প্রায় 7,60,000 মানুষ চরম ভোগান্তির শিকার। 1,88,648টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে দিন যাপন করছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ পর্যন্ত 11 জন নিহত আর 12 জন আহত হয়েছেন। আজকের বন্যার সবচেয়ে সাম্প্রতিক আপডেট, উন্নতি নাকি অবনতি? একটু আগের প্রতিবেদন অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের পরিস্থিতি কোথায়ও আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে কমার সম্ভাবনা আছে। কিছু মানুষ ইতিমধ্যে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ একদিকে যখন দক্ষিণ পূর্বাঞ্চলে সামান্য স্বস্তি আসছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে নতুন বিপদ ঘনীভূত হচ্ছে। ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য বলছে, বর্তমানে 7 জেলায় বন্যা পরিস্থিতি চলমান থাকলেও নতুন করে আরও 10টা জেলা ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এই 10 জেলা 2 ভাগে। উত্তর পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বর। কারণ ফেনী আগেও ভয়াবহ বন্যা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে দেশের 4টা নদীর 6টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, গঙ্গা, যমুনা, পদ্মার পানি কমছে। সেনাবাহিনীর 10 ও 24 পদাতিক ডিভিশন 7টা উপজেলায় টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়িতে 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 12,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভালো না। যে স্কুলে কয়েকদিন আগেও শিশুরা পড়াশোনা করছিল, আজ সেখানে শত শত পরিবার একটি শ্রেণীকক্ষে 15। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যোগ হচ্ছে উজানের প্রভাব। ভারতের মেঘালয়, আসাম আর পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি হলে সেই পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ আর উত্তরাঞ্চলের নদীতে এসে পড়বে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ একসাথে 3টা সমস্যার মুখোমুখি। দেশের ভেতরের ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি আর আগের বন্যার ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি না কাটতেই নতুন ঝুঁকির। কমেন্ট করে জানাবেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং স্থানীয় প্রশাসনের বার্তা, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন। ত্রাণ সংকটের যে চিত্রটা আজ উঠে এসেছে, সেটা আমাদের সবার জন্যই একটা বার্তা। শুধু সরকার বা সেনাবাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। যদি সামর্থ্য থাকে, বিশ্বস্ত ত্রাণ সংস্থার মাধ্যমে অনুদান দিন, বিশেষ করে ঔষধ ও শুকনো খাবারের জন্য। স্থানীয় উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণে অংশ নিন। সঠিক তথ্য শেয়ার করুন, যাতে সাহায্য সঠিক জায়গায় পৌঁছায়। সম্ভব হলে স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি যুক্ত হন। প্লিজ প্লিজ। আল্লাহ তাআলা বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করুন। হায় আল্লাহ, সময় যত যাচ্ছে বন্যার পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। দর্শক, মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীতে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় তলিয়ে গেছে আউশ ফসলের মাঠ। চরম আতঙ্কে লাখো মানুষ। জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখহাবিল এলাকায় ধলাই নদীতে ভাঙন দেখা দেয়। গোলেরহাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারাইবিল, আধকানি, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতিয়াগাঁও, ভানুবিল এবং ঘোড়ামারা গ্রামের অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তলিয়ে যায় বিভিন্ন সড়ক ও স্থানীয় বাসিন্দারা বলেন, ধলাই নদীর মোখাবিলের এ অংশটুকু অনেক আগে থেকেই ভাঙা। পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করলে এত ক্ষতি হতো না। বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে, আউশ ধান ও বিভিন্ন ফসল তলিয়ে গেছে। স্থানীয়
স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন বলেন, বুধবার রাত 10টার দিকে হঠাৎ করে ধলাই নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় 100 মিটার ভেঙেছে। কয়েকটি ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে টানা বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দ্বীপের 7 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, সারা রাত অবিরাম বর্ষণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া বেড়িবাঁধ না থাকা এলাকাগুলোতে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। ইউনো আরও বলেন, সেনায় রাতের বৃষ্টিতে এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুমদ্বীপ, তমরদ্দি, সুখচর, চরকিং, জাহাজমারা এবং নলচিরা সহ অন্তত 7 ইউনিয়নের বীজতলা ফসলের ক্ষেত, মাছের ঘের ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে বাসিন্দারা রান্নার চুলা ডুবে খাবারের কষ্টে আছে। নিঝুমদ্বীপের বাসিন্দা আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, জাতীয় উদ্যান হওয়ায় এখানে কোনো বেড়িবাঁধ নেই, তাই অনায়াসে জোয়ারের পানি প্রবেশ করে। তার উপর অতিবৃষ্টিতে পুরো ইউনিয়ন জলমগ্ন। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সহায়তা জরুরি। চরকিং ইউনিয়নের সানাউল্লাহ বলেন, পানিবন্দী হওয়ায় নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছে। অনেকের রান্নাঘরে পানি ওঠায় গত 2 দিন ধরে হাঁড়িতে চাল ওঠেনি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। জরুরি ভারী এবং পরবর্তীতে আরও 2 দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এই জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবার আসছে খাগড়াছড়ির বন্যার খবর নিয়ে। জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। চেঙ্গি ও মাইদি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দীঘিনালা, লংদু এবং দীঘি নালা সড়কের সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাজেকে অবস্থানরত পর্যটকেরা। গত 2 দিন ধরে 5 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়ে আছেন। সাজেক সড়কের কবলাখালী, সীমানাছড়া, মাচালাং এবং বাজারবাঘাই হাতির অবনতি, বন্ধ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে। বন্যার কারণে উপজেলার 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3000 মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া প্রায় 8000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে প্রায় 3500 পরিবার। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন জেলার বিভিন্ন স্থানে 135টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় পাড়া মহল্লা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় বহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ এবং শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া কাউকে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক বিদ্যালয়ে পানি উঠেছে এবং আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে জেলার সব বিদ্যালয়ে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন, জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া কাউকে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। দর্শক, দেশের কয়েকটি জেলায় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দেশে আরেকটি ভয়াবহ বন্যার সম্মুখীন হতে যাচ্ছে লাখো লাখো মানুষ। চরম আতঙ্কে দিন পার করছে সিলেট, নোয়াখালী, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলার মানুষ। আল্লাহ আমাদের বন্যা থেকে হেফাজত। এটা ডুবে গেছে ওটা। Thank you.